জুলাই গণঅভ্যুত্থানের সময়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় যখন উত্তাল, তখন আন্দোলন দমন করতে মাঠে নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। তারা হুমকি ও হামলার মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা উপলব্ধি করেন, ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে সরানো ছাড়া আন্দোলন টিকিয়ে রাখা সম্ভব নয়। এর সূচনা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ১৬ই জুলাই ২০২৪ দুপুর ২:৩০টায় আন্দোলনকারীদের কর্মসূচির আগে ছাত্রলীগও একই স্থানে জমায়েতের ডাক দেয়। তাই গোপনে সময় এগিয়ে এনে আন্দোলনকারীরা প্রস্তুতি নেয়। বিনোদপুর থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা প্রধান গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে। ১০০রও বেশি পুলিশ থাকলেও বাধা দেয়নি। মিছিলটি প্যারিস রোড হয়ে হলে হলে ঘুরে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। মেয়েদের হল থেকে প্রায় ১৫০০ ছাত্রী মিছিলে যোগ দেয়। শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রলীগ কর্মীদের প্রতিরোধ করা হয় এবং তারা পিছু হটে। সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব সহ নেতারা পালিয়ে যান, যার ১০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ছাত্রলীগের রুমগুলোতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় পিস্তল, রামদা, দা, রড এবং মদের বোতল। এসব প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। সাবেক আন্দোলনকারীরা জানান যে এই দিনটি ছিল আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগ বিতাড়নের ধারা ছড়িয়ে পড়ে। অনেকের মতে এটি ৫ আগস্ট অভ্যুত্থানের ভিত্তি তৈরি করে।